উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র বন্ধুরা, পর্দার আলীর সম্মানিতা পর্দানিশী মা ও বোনেরা, পার্শ্ববর্তী বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমরা যে যেখানে আছি উপস্থিত হাজিরিন এবং অনুপস্থিত সামিঈনে আযম, দূর থেকে বসে যারা আলোচনা শুনছেন, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করি। রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন বিধায় জীবনের এই মুহূর্তে একটি মোবারক কাজে আমরা উপস্থিত হতে পেরেছি, একটি বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর জিকিরের মাহফিলে শামিল থাকতে পেরেছি। সকলে মনপ্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, যদি এখন আমাদের মরণ হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাদেরকে মৃত্যু দান করেন, রাব্বুল আলামিনের দরবারে জীবনের পেছনের গুনার জন্য ক্ষমা চাইব, আর একটি আমলের জন্য, এই ভালো কাজের জন্য দাবি করব, মালিক মাওলা শেষ সময়ে তুমি যখন নিয়ে এসেছো আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময়ে তোমার জিকির, তোমার হাবিবের শান আজমত এবং তোমার মনোনীত ধর্ম ইসলামের আলোচনায় মাহফিলে উপস্থিত ছিলাম, এই সময় নিয়ে এসেছো, আমাদেরকে ক্ষমা করে দেন, এই দাবি করব। এজন্য এই মাহফিল মোবারক, এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি পবিত্র মাহফিল। এর জন্য আমরা সকলে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সরওয়ারে দু জাহাঁ সরকার কায়নাত আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত শাহনশাহে রিসালাত শামসুদ্দুহা বদরুদ্দুজা নূরুল হুদা শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আপনার আমার নবী, নবীদের নবী, বিশ্ব মানবতার মহান মুক্তির সনদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার সাথে সাথে আজকের এই মোবারক মাহফিলের সওয়াবগুলি আমরা আমাদের কবরবাসী আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা যে যেখানে আছেন, দুনিয়ার কুল মুমিন মুমিনাত যে যেখানেই আছেন, সকলের আরওয়াহে পাকে বকশিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আজকের এই মোবারক মাহফিলে তার দয়া গুণে মায়া গুণে যে সওয়াব দান করবেন, ওই সওয়াবটুকু আমাদের কবরবাসী মুর্দেগানদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দেন, সকলে পড়ি আমিন। খুসুসান লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা নামটি হয়েছে আমাদের সিলেটের গৌরব, গোটা বিশ্বের গৌরব। শামসুল উলামা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। আজকের মাহফিলের সওয়াবটুকু আল্লাহর ওলির রূহে পাকে আল্লাহ পাক পৌঁছিয়ে দেন, সকলে পড়ি আমিন। হাজিরিন, যখন আমিন বলি, আমাদের আমিন এই কণ্ঠের সাথে আল্লাহর তৈরি নূরের ফেরেশতারাও আমিন বলেন, ঠিক কিনা? আমরা ভালো কাজ করি, জিকির করি, নামাজ পড়ি, দুরুদ পড়ি, গরিবকে সহযোগিতা করি, অসহায় মানুষকে সহযোগিতা করি, ভুকাকে খাওয়াই, তৃষ্ণার্তকে পিপাসা নিবারণের জন্য পানীয় তুলে দেই, আর দেওয়ার পরে দোয়া কি করি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া আমাদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন, আর এই দোয়া এখনই কেবল হয় তা না, এই দোয়া করেছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা যিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই দোয়া করেছিলেন, ঠিক কিনা? আমরাও এই দোয়া করি, মঞ্জুরির দোয়া। কিসের দোয়া? মঞ্জুরির দোয়া। ভালো কাজ করার পরে আল্লাহ পাক কবুল করো, এই দোয়া করি আর বলি আমিন। কি বলি? কোরআনুল কারীমের যে সূরাটিকে দোয়ার সূরা বলা হয়, খুসুসান সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কি বলি? আমিন। প্রথমে দোয়া করি, পরে কি বলি? আমিন। কবুল করো, মঞ্জুর করো। আমরা যখন আমিন বলি, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারাও সাথে সাথে আমিন বলেন। হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফেরেশতারা দোয়া করেন, আমিন বলেন। এর দলিল কি? দলিল থাকতে হবে তো, ঠিক কি না? হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের লোকজনদের নিয়ে, আরো কিছু মানুষ যারা বাইরের ছিল তাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, বংশ পরিচয়ের আলোচনা করছিলেন। দুজাহানের বাদশা নবী দয়াল নবীজি আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। এসে দেখেন তিনি পরিচিত জনদের নিয়ে, আহাল পরিবার পরিজন নিয়ে নবীজির আজমত, নবীজির বংশ মর্যাদা এই বিষয়ে আলোচনা করছেন। জিজ্ঞেস করেন, ও আমার সাথী বন্ধু, তোমরা কি করছো এখানে? আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলোচনা করছি আপনার জন্মকালীন সময়ের বিভিন্ন ঘটনা। এটা আমরা বর্ণনা করতেছি, বয়ান করতেছি। যে যা জানি, সাহাবায়ে কেরামদের মধ্যে যে যা জানতেন একজন আরেকজনের সাথে আলোচনা করতেন। আর যারা জানতেন না, শরীয়তের বিধিবিধান, মাসালা মাসাইল জানার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সওয়াল করতেন, জিজ্ঞাসা করতেন। দেখা গেল একজন সাহাবী, দূর পথের সাহাবী, দূরের বাসিন্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি মুহূর্তের জন্য দেখা হয়েছিল, একটা সবক নিয়েছেন নবীজির দরবার থেকে। ওই সাহাবী যখন অন্য একজন সাহাবীর সাথে মিলতেন, অন্য সাহাবীর সাথে যখন তার দেখা হতো, তখন এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত যখন হয়েছিল, ওই সময়ের বিষয়গুলি অন্য সাহাবীর সাথে আলোচনা করতেন। সুবহানাল্লাহ। আর এটাই হয়ে গিয়েছে আমাদের ইসলাম, এটাই হয়ে গিয়েছে ইসলামী শরিয়াত। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, কওল ফেল তাকরীর যাই করেছেন, সবগুলি হয়ে গেছে ইসলাম, ইসলামী শরীয়ত, দ্বীন। এর বাইরে কিছু না। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, তোমরা এখানে জমায়েত হয়ে কি করছো? জবাব আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মকালীন বিভিন্ন ঘটনার আলোচনা করছি। ওগো আল্লাহর নবী, এখানে বসে আপনার বংশ মর্যাদা বয়ান করছি। দুজাহানের বাদশা নবী জবাব দেন, ও আবু আমির আনসারী, আমার সাথী বন্ধু, জেনে রাখো, তুমি এই আলোচনার মাহফিলের ইন্তজাম করেছো। এই বিষয়ে মাহফিলের ইন্তজাম তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ইন্তজামে খুশি হয়ে তোমার জন্য ৭০,০০০ ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন, যারা এই মুহূর্ত থেকে যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত মালিক মাওলার দরবারে আমিন আমিন বলে সাহায্য কামনা করবে। ফেরেশতারা কি বলবেন? আমিন। সুবহানাল্লাহ। আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করছেন নবীজির আলোচনা। আমরা যখন আলোচনা করি আল্লাহর কুদরতের, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে বলতে থাকেন আমিন আমিন। আল্লাহ, তোমার বান্দা আলোচনা করছে তোমার কুদরতের, তোমার বান্দা দ্বীন ইসলামের আলোচনা করছে, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা আমিন বলি, ফেরেশতারাও আমিন বলেন। হাদিরিন, এরকম ছোট্ট ছোট্ট আমল আছে, আমলিয়াত যেগুলি আমাদের জীবনে রয়েছে, ইসলামী শরীয়তে রয়েছে, কিন্তু আমাদের জীবনে আমরা প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করি না। কথা বলে সুবহানাল্লাহ পড়তে কি কষ্ট হয়? আওয়াজ করেন, কষ্ট হয়?
আলহামদুলিল্লাহ পড়তে কি কষ্ট হয়? আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয়? সহজ। এই আমলগুলি ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ এক একটা আমল, কিন্তু আমরা ব্যক্তি জীবনে কথা বলে ব্যক্তি জীবনে খুবই কম বাস্তবায়ন করি, তামিল করি, ঠিক কিনা? এই ব্যক্তি জীবনে এই ছোট্ট ছোট্ট আমল থেকে দূরে থাকা এটা আমাদের জন্য কোনো শুভ সংবাদ নয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দুজাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত্রিতে নফল ইবাদত করার জন্য তাগিদ দেন। সুবহানাল্লাহ। যে আমলগুলি একজন মুসলমানের উপর করা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত এবং নফল মুস্তাহাব, ওই আমলগুলি যখন আল্লাহর বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইনাম কি হতে পারে তাও জানিয়ে দিয়েছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার হাবিব, আপনি গভীর রজনীতে আমার কুদরতি কদমে সেজদা করেন, আপনি গভীর রজনীতে আমার সাথে একান্ত আলাপচারিতায় মগ্ন হয়ে যান। সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই কার সাথে আলাপ করি? কথা বলেন, কার সাথে? ও আমার হাবিব, গভীর রজনীতে যখন দুনিয়ার মানুষ ঘুমের ঘুরে বিভোর রয়েছে, তখনই আপনি আমার সাথে আলাপ আলোচনায় বিভোর হয়ে যান। ওই নির্জনে আমার কদমে আপনি কুদরতি কদমে আপনি সেজদা করেন। আপনার জন্য পুরস্কার আমি না দিয়ে পারি না। ওগো নবীজি, আপনাকে ওই পুরস্কারের সুসংবাদ এই দুনিয়ার সফরে থাকাকালীন সময়ে আমি দিয়ে দিলাম। আপনাকে আমি মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, যে আসন, যে স্থান মর্যাদাশীল, যে স্থান মালিক মাওলা নবীজির জন্য আলাদাভাবে কাল ময়দানে মাশরে আমরা দেখব নবীজির জন্য আলাদাভাবে সৃষ্টি করে রেখেছেন। নবীজি ওই স্থানে অধিষ্ঠিত থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট ইবাদত নিয়ে যায় কোথায়? নবীজিকে দিয়েছেন মাকামে মাহমুদ, আর আমাদেরকে দিবেন জান্নাত। কথা বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। বান্দা যখন নেক আমল করে, একজন ইমানদার যখন নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, ফরজগুলি তো করবেই। ফরজ ছাড়িয়ে দিলে কি আর মুসলমান হয়? কথা বলে। একটা মুসলমান কি ফরজ ছাড়তে পারে? নামাজ ছাড়তে পারে? রোজা ছাড়তে পারে? যদি মালে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, কি করবে? যাকাত দেবেই। যদি তার টাকা পয়সা বেশি থাকে, অবশ্যই বায়তুল্লাহ শরীফের তওয়াফ করতে যাবে, হজ পালন করতে যাবে। এটা মুসলমানদের মূল ইবাদত, ঠিক কি না? এগুলো তো ছাড়তে পারে না। এখানে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন ওই নেক আমলগুলি করবে, একজন মানুষ চোখে দেখে না, আল্লাহর বান্দা তাকে হাতে ধরে ধরে মঞ্জিলে নিয়ে পৌঁছিয়ে দিয়ে যায়। মাকসুদে মঞ্জিল, যেখানে সে যাবে সেখানে পৌঁছিয়ে দিয়ে আসে। এটা তার জন্য ফরজ ছিল না, তার জন্য ফরজ ছিল না, কিন্তু এই আমল নবীজির সুন্নত ছিল। কি ছিল? এই আমল যখন আল্লাহর বান্দা গুরুত্বের সাথে করেছে, মালিক মাওলা বলেন সেই নেক আমল করলো, আর তার জন্য রেখেছি ফাউজুল আযীম। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার তার জন্য। কি উত্তম পুরস্কার? উজরা, বিনিময়টা কিন্তু যথাযথ আল্লাহ পাক দিয়ে দিবেন। ছোট্ট ছোট্ট আমল। عن أبي مالك عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ একজন মুসলমান ইচ্ছা করে কসমিন কালের জন্য পবিত্র থাকতে পারে না ঠিক কি না কেননা মুসলমানের ভিতরে অন্তরে আল্লাহর ভয় কাজ করে ওই আখিরাতের জীবনের ভয় কাজ করে কবরের জিন্দেগীর ভয় কাজ করে একজন মুসলমান চায় আমি প্রতিটা মুহূর্ত পবিত্র থাকব একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে পবিত্র হওয়া আর একটা হচ্ছে সাধারণ পবিত্র থাকা দুই ধরনের বুঝতে পারছেন নামাজ পড়বেন ওযু করতে হবে এটা বিশেষ পবিত্রতা অর্জন ঠিক কি না কুরআনুল কারীম তিলাওয়াত করবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র না হয়ে ছোঁয়া যাবে না মানে ওযু করে ধরতে হবে তারপর পড়তে হবে আর শুধু যদি পড়তে চান মুখস্থ ওযু ছাড়াও করতে পারবেন হাজিরিন না ছুঁয়ে যদি আপনি পড়তে চান না ছুঁয়ে ওযু ছাড়া পড়তে পারবেন কিন্তু ধরতে গেলে ওযু লাগবে এটা বিশেষ খুশুসি কিন্তু মুসলমানরা অপবিত্র অবস্থায় ন্যূনতম সময় থাকতে চায় না কেন কবরের ভয় আখিরাতের ভয় বিচার দিনের শেষ বিচার দিনের ভয় কখন মালিক মাওলা আমাকে ডাক দিবেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন ঠিক কি না কথা বলেন তার ভিতরে কাজ করে যখনই আমার মরণ আসবে এক সেকেন্ড সময় দেবে না কথা বলেন এর জন্য পবিত্র থাকে ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান দয়াল নবীজি ইরশাদ করেন আল্লাহর কোন বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করলো আলহামদুলিল্লাহ পড়লো তার আলহামদুলিল্লাহ ময়দানে মাহশরে মিজানকে পরিপূর্ণ করে দেবে সুবহানাল্লাহ একটি সওয়াবের জন্য কাল ময়দানে মাহশরে আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে চিন্তা করবে আমার জীবনের কোনো আমল নাই যে আমল দিয়ে মিজান কি সওয়াবের পাল্লা কি ভারী করা যাবে আল্লাহর বান্দা গোপনে গাড়ি চলতে চলতে ব্যবসা করতে করতে বাড়িতে এমনি অবসরে বসে আছে ওই সময় আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই ছোট্ট ছোট্ট কালিমা কালামগুলি পড়তে থাকে ওই ছোট্ট ছোট্ট কালিমা কালামগুলি কাল ময়দানে মাহশরে অফুরন্ত মিজানকে পুরো করে দেবে খালি মিজানকে ভরে দেবে ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ দুজাহানের বাদশা নবী আরো জানায় দেন আমাদের কাছে বয়ান করেন আল্লাহর কোন বান্দা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই কালিমাগুলি যদি পড়তে থাকে নীরবে নিভৃতে অবসরে যদি এই কালিমাগুলি পড়ে দুজাহানের বাদশা নবীর ফরমান ওই কালিমাগুলো এত মুতাবাররাক ওই কালিমাগুলো এত শানওয়ালা ওই কালিমাগুলো এত মর্যাদাওয়ালা মালিক মাওলা ওই কালিমা তেলাওয়াত করার কারণে আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয় আসমান জমিনের মধ্যকার ফাঁকা জায়গার পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন হাজিরিন ওইদিকে যাচ্ছি না তাহলে ছোট্ট ছোট্ট যে বিষয়গুলি আছে ওই বিষয়গুলি আমল করলে আমাদের ফায়দা হ্যাঁ وايضا قال النبي صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند
হুলুলিল হাদিসিল আমামি আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল নাম, আসল বাড়ি 3.5 হাত মাটির নিচে ঠিকানা। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদুরিন, কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমরা আল্লাহর দয়া পাইতে চাই কি চাই না? আল্লাহর দয়ার চাদরে মায়ার কুলে আশ্রয় নিতে চাই কি চাই না? আওয়াজ করেন, চাই কি চাই না? যদি মালিক মাওলার নিগাহে কারাম আমাদের দিকে থাকে, যদি আল্লাহর দয়ার নজর আমি অধম আমাদের দিকে থাকে, আমাদের জীবন রোশন হয়ে যাবে, আমাদের জীবন উজালা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর দয়ার নজর থাকতে হবে। দয়ার নজর থাকার জন্য কি প্রয়োজন? আল্লাহ পাক 3টি প্রয়োজনীয় বিষয়ের বয়ান এই আয়াতে কারিমায় করেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। কথা বুঝেন? প্রথম কথা হচ্ছে আল্লাহর দয়া চাই কি চাই না? চাই। আল্লাহর দয়া পাইতে হলে 3টি আমলের কথা, 3টি উপদেশ বাণী, 3টি নির্দেশনা আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন এই আয়াতে কারিমার মধ্যে। তাইলে এই 3টা করলে আমরা আল্লাহর দয়া পাবো। আরো আছে, অন্যান্য আয়াতে আরো আছে, কিন্তু এই আয়াতে কারিমায় 3টা। কয়টা? 3টা। আমি কোনটা থেকে শুরু করব? আমি চাইছিলাম শেষেরটা থেকে শুরু করব, আসলে এটা শেষ নাই, ওই শেষেরটাই মুখ্য প্রধান। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শেষ যেটা করার জন্য মালিক মাওলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটাই প্রধান। সুবহানাল্লাহ। নবীজি আসছেন কখন? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আও কামা ক্বালা আলাইহিস। দুজাহানের বাদশা নবীজি ইরশাদ করেন, আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আও লা রাসূলা বাদি ওয়ালা রাসূল ওয়ালা নাবিয়্যা। আমার পরে কোন নবী আসবেন না, আমার পরে কোন রাসূলও আসবেন না। এসেছেন শেষে, এসেছেন শেষে, কিন্তু তিনি প্রথম নবী। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করেন আল্লাহর নবীর সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ওগো আল্লাহর নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছিল? অর্থাৎ আপনি নবী কখন থেকে ছিলেন? খেয়াল করবেন কথা, এটা কোনো জাল হাদিস না। এখন তো জাল হাদিস দিয়ে দুনিয়া ভরে দিছে। যে জাল হাদিস পড়ে কি ওয়াজ করব? যে জাল হাদিস পড়ে তারে জিজ্ঞেস করেন উস্তাদ আছে নাকি? বলে উস্তাদের খবর জানি না। এলো বা বাংলায় নিজে নিজে পড়তে পারে, এই বাংলা আছে, সব বাংলায় নিজে নিজে পড়তে পারে। কি ওয়াজ করবেন? ওয়াজ করার কথা ছিল নামাজের আমলিয়াতে, ঠিক কিনা? এগুলির ওয়াজ 90% মুসলমানের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, আমলিয়াত যেগুলি, নেক আমল যেগুলি, ওই আমলের ওয়াজ করার কথা ছিল। আমরা আমাদের মন কাঁদে যে আমরা এই ওয়াজ করব, কিন্তু আগে ভাইরাস না দূর করলে ওয়াজে কাজ হবে না। আপনি যদি রক্তের মধ্যে ম্যালেরিয়ার ভাইরাস নিয়ে ঘুরেন আর যদি শুধু নাপা খান, ম্যালেরিয়ার প্রোটেক্টেড ওই ভাইরাসের ঔষধ যদি না খান, তাহলে কি কাজ হবে? না পায় কি ধরবে? না পা প্যারাসিটামল, এগুলি তো সাধারণ জ্বরের বিষয়।
ভাইরাস আসলে ওই ভাইরাসের ঔষধ দিতে হয়। এই ঔষধ দিতে দিতে আমাদের আকাবিরিন উলামায়ে কেরামদের জীবন শেষ। জীবন এক একজন বিদায় নিছেন, আল্লাহ পাক জান্নাত নসিব করুন সকলে পড়ি আমিন। কি অবস্থা! বাংলা কিতাব পড়ে, বাংলা পড়ে সে বলতে পারে আমাদের আকাবিরিন শ্রদ্ধেয় এই এশিয়া মহাদেশের এক মহান বুজুর্গ হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, তিনি আলেমের সংজ্ঞা দিচ্ছেন। আলেমের সংজ্ঞা দিচ্ছেন কে আলেম? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, আলেমের সংজ্ঞা দেন সে ততক্ষণ পর্যন্ত আলেম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন কোরআন হাদিস জাননেওয়ালা মুহাদ্দিস মুফাসসিরের শরণাপন্ন হবে এবং ওই হুজুরের কাছ থেকে ইলম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আরেকটা শর্ত দেন যে আলেম হতে হইলে কি হতে হবে? হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি আলেম হওয়ার জন্য মুখ্য শর্ত, প্রধান শর্ত দিয়ে দেন, সারা জীবন বুখারী শরীফ 1000 বার খতম করলে কেউ আলেম হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই বুখারী শরীফের উস্তাদের পায়ের জুতা সোজা করতে না শিখেছে। উস্তাদের পায়ে জুতা দেবেন, ওই জুতাটা সোজা করে দেওয়া যতক্ষণ না পর্যন্ত না শিখেছে, বুখারী শরীফ বাংলায় আর আরবি ভাষা জানলে শুধুমাত্র 1000 বার খতম করলেও আলেম হতে পারবে। শর্ত কি? উস্তাদের পায়ের জুতা সোজা করে দেওয়া শিখতে হবে। এখানেই পরীক্ষা। এখন বাংলা পড়ে তারা বুখারীর উস্তাদ হয়ে গেছে, ঠিক কিনা? এটা সমস্যা হতে পারে ভাই, এগুলিতে সমস্যা আছে। বাংলা পড়লে শুধু বাংলা দিয়া ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে সমস্যায় পড়ে যাবেন। একজন বাংলা অনুবাদ পড়ছে হাদিসের, বলি মুসিবতে পড়ে যাবে এরকম যদি হয়। যেমন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিস আছে না নাই? সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আপনারা একটু সামনের দিকে আগাই বসেন, কষ্ট হবে এখানে, কষ্ট হবে একটু সামনে আগাইতে কষ্ট হবে। এই কষ্টটা আল্লাহ পাক বিফলে দেবেন? এই কষ্টটাকে আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। হাদিরিন, কষ্ট হবে কিন্তু সামনের দিকে আগাই বসেন। দুজাহানের বাদশা নবীজি ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর শরণে যদি একটি দ্রব্য, একটি বস্তু যদি একটি পকেটের মধ্যে রাখে, খেয়াল করতেছেন কথা, আল্লাহর কোন বান্দা আল্লাহর শরণে যদি তার একটি পকেটের মধ্যে একটা জিনিস রাখে, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা অন্য পকেটের মধ্যে খোঁজাখুঁজি করে। দয়াল নবীজি ইরশাদ করেন, এই যে একটি পকেটের মধ্যে রাখলো সে কিন্তু নেককার বান্দা, সে আল্লাহর জিকিরকে অন্তরে রেখেছে। একটি পকেটে একটা জিনিস রেখেছে, অন্য পকেটের মধ্যে খোঁজাখুঁজি করে। দুজাহানের বাদশা নবীজি জানায় দেন, মাঝখানের সময়ে যে পেরেশান হলো, ওই পেরেশান তার সগীরা গুনার কাফারা হিসাবে মালিক মাওলা কবুল করে নেন। এক পকেটে রাখছি, রাইখা খাইতেছি না, এই পকেটে খুঁজাচ্ছি। আছে না এরকম? করে না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর বান্দা একটি পকেটে জিনিস রাখছে, আরেকটি পকেটে খুঁজে, সে কিন্তু আল্লাহর বান্দা। এই যে মাঝখানে পেরেশান হইল, ওই পেরেশান তার গুনার কাফারা, ওই পেরেশানি তার গুনার কাফারা, গুনাহ মাফির এক পথ। হাদিরিন, যদি বাংলা পড়ে এখানে যে নড়াচড়া করছেন আল্লাহ পাক কি দেখেন না? কি মনে করেন রহমানুর রহিম দেবেন না কিছু? কিন্তু দেওয়ার জন্যই সব সময় আমাদেরকে ডাকেন, আমার বান্দা নে, তোর জন্য রাখছি, তুই নে। আমরা নিতে চাই, এখন দেখা যায় তলছিরা নিতে চাই, দেখা যায় ঝুড়ির তলা নাই। আমাদের সমস্যা এখানে। কিন্তু আল্লাহ পাক বলেন নে, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা,
আমি দেব, আমারে ডাক, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে ডাক, আমি তোর কাছে আসব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরা। আল্লাহ পাক বলেন তুই আধ হাত আসবে, আমি এক হাত। আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন। তুই আসবে আধ হাত, আমি আসবো এক হাত। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা। তুই যখন আমার দিকে এক হাত আসবে, আমি দুই হাত আসবে। ওয়া ইন আতানি ইয়ামশি, যখন হেঁটে হেঁটে আসবে, আতাইতুহু হারওয়ালা। সুবহানাল্লাহ। বান্দারে তুই যখন হেঁটে হেঁটে আমার দিকে আসবে, আমি দৌড়েই দৌড়েই তোর দিকে আসবো। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। নিতে হবে, আমাদের জুরির তলা ঠিক করতে হবে। জুরির তলা যদি ভালো করে জ্বালাই না করি, ঠিক না করি, সারা জীবন আমল করবো ওরা ভাইরা, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, দিন ইসলাম দিন ইসলাম বলে স্লোগান দেব, আমাদের পরবর্তী শেষ সময় দেখবো শূন্য। কি দেখবো? গণিতের মতো। কিসের মতো? পাটিগণিত, বীজগণিত, অ্যালজেব্রা, আর কি যেন ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলো পড়ি নাই জীবনে। শুধু ঐকিক নিয়ম করছিলাম, আর কিছু ওই লসাগু গোসাগু করছিলাম আমাদের সময়। পুরা অঙ্ক করে গেছেন, মাঝখানে একটা জায়গায় ভুল। ফলাফল, কথা বলেন, ফলাফল সমাধানে যদি যথার্থ পাওয়া না যায়, সমাধানে যদি উপরেরটা সলিড পাওয়া না যায়, উপরের যা করছেন সব ফাহেশা। সব কি? ফাহেশা। বাংলা কিতাব পড়ে করতে চায়, ওই ব্যক্তি যদি এই হাদিস পায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমার সময় শেষ, আমি 10 মিনিটের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। কাউকে নিয়ে আসেন, হাজির দেখেন। এরকম করলে হবে না, আপনারা চালাই দিতে চলে যান। আস্তাগফিরুল্লাহ। হাদিরিন, এই হাদিসের অর্থ হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজে যা পছন্দ করেছে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করবে। আমি মুমিন হইতে চাইলে আমি এই জামাটা পরছি, আমার মনে মনে আমার ভাই, অন্য একটা ভাই এই জামা পরুক, আমাকে এটা সুন্দর লাগতেছে, আমার শীত নিবারণ হচ্ছে, আরেকজন ভাই মুমিন মুসলমান আছে, সেও এরকম একটা শীত নিবারণের জন্য চাদর পরুক, এরকম একটা জামা পরুক, এটা আমার মন চায়। এটা ঈমানের পরিচয়। কথা বলেন, কিসের পরিচয়? ঈমানের পরিচয়, মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। সে খায় খুরমা ফুলাও, আরেকজন ডাল ভাত খাক, এরকম চিন্তা করলে তার ঈমান কামিল হয় না। সে খাবে খুরমা ফুলাও, তার ভিতরে ভিতরে থাকবে আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমার ভাইকেও দিয়ে দেন, আমার ভাইটা ওই রকম খাক। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। এখানে বলছেন সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজে যা পছন্দ করেছে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করবে। এই হাদিসটা যদি যায় বাংলা হাদিস পড়ুয়া কারো কাছে, শুধু বাংলা পড়ে পড়ে যদি উনি আমল করেন, তাইলে কি হবে? মনে করেন বাংলা হাদিস পড়া জানেন, মাঝে মাঝে তিনি চুরি করেন, মাঝে মাঝে সুদ খান, ঘুষ খান, সরকারের বায়তুল মাল থেকে তিনি অবৈধভাবে খরচ করেন, আছেন না এরকম? ওই ব্যক্তির কাছে যদি এটা যায়, কি করবে জানেন? যে চুরি করে সে মনে করবে আমি তো চুরি করে অনেক ধনী হয়ে গেছি, তাইলে তো আমার আরেক মুমিন ভাইয়ের জন্য তো এটা সওয়াব দরকার। হাদিস শরীফে আসছে নিজের জন্য যা ভালো মনে করি, আমি দেখছি ঘুষ খাইয়া 3 তলা বিল্ডিং করছি, ওই ব্যক্তি তো আরেকজনের কাছে ঘুষের ওয়াজি করবে। কেন? সে দেখছে ঘুষ সুদের মাধ্যমে বিল্ডিং করা যায়। শুধু বাংলা পড়ে পড়ে যদি হাদিসের আমল করতে যান, তাইলে দুনিয়ার সব ভালো মানুষগুলিকে আপনি খারাপ বানায় দেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক কিনা? আপনার জন্য পছন্দ করছেন
সুদকে ধনী হওয়ার কারণ, তাহলে অন্য মুমিন ভাইয়ের জন্য পছন্দ করবেন? সুদকে ধনী হওয়ার কারণ, এই জন্য আপনি নষ্ট করে দেবেন, দিনকে শেষ করে দেবেন, ঠিক কিনা? এই ভাইরাসগুলো ছাড়ানোর জন্য আমাদের আকাবিরিন, আমাদের আসাতাজায়ে প্রতিনিয়ত প্রচেষ্টা করছেন। আর আপনারা যদি একসাথে ওই সংগ্রামে শামিল থাকেন, ওই যুদ্ধে যদি একসাথে আপনারা মুজাহিদ হিসাবে কাজ করেন, অবশ্যই ওই বাতিল ফেরকাগুলি আর 90% মুসলমানের দেশে কোথাও কোনো ধরনের আগ্রাসন চালাতে পারবে না, অবৈধ আগ্রাসন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার দয়ার চাদরে ঢোকার জন্য 3টি বিশেষ আমলের ওয়াজ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে আকিমুস সালাত। দুনিয়ার মানুষ হে ঈমানদারেরা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়া আতিউর রাসূল, তোমরা নবীজির আনুগত্য করো। কয়টা? যদি নামাজ পড়ো, যদি যাকাত দাও, আর সাথে যদি ওই নামাজকে বাস্তবায়ন করার জন্য, ওই যাকাতকে বাস্তবায়ন করার জন্য তোমরা যখন নবীজির ইতাআত করবে, জেনে রাখো আমার বান্দারা, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমরা কি হয়ে যাবে? আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাবে। মালিক মাওলার দয়ার চাদরের ভিতরে তোমরা আশ্রয় গ্রহণ করতে পারবে। তোমাদেরকে মালিক মাওলা দয়া করবেন। শর্ত কয়টা? নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, নবীজির ইতাআত অনুসরণ করতে হবে। কি ওয়াজ করবেন? নবীজির ইতাআত। আপনি কি নামাজ পড়তে পারবেন এমনি এমনি? কথা বলে। যাকাত দিতে কি পারবেন এমনি এমনি? একজনের দ্বারস্থ হতে হয়, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই কুল মুমিন মুমিনাত ইনসানিয়াত, কুল মানব জাতি, এবং শুধু মানব নয়, কুল মাখলুকাতের জন্য মহান এক নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা, নবীজি নেয়ামত বিশ্বাস হয়। আমি শেষের ওয়া আতিউর রাসূল থেকে আরম্ভ করছি। কেন আরম্ভ করলাম? একটা কারণ, আমাকে নামাজ শিখতে হলে নবীজির কাছে যেতে হবে, আমাকে যাকাত প্রদানের নিয়ম কানুন, মাসারিফে যাকাত এগুলি বিষয়ে জানতে হলে নবীজির কাছে যেতে হবে। এজন্য প্রথম এই ওয়াজটা করি। আগেই বলেছি, ফরজ আল্লাহর হুকুমগুলিকে কখনো ছাড়া যাবে না। প্যারা হাজিরিন, নবীজির ইতাআত, নবীজির আনুগত্য কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, তাকে সাধারণ করে জমিনে পাঠান নাই, পাঠাইছেন? পাঠান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, মাধুর্যময় চরিত্র বৈশিষ্ট্য দিয়ে দয়াল নবীজিকে এই জমিনে আমাদের মধ্যে পাঠাইছেন, ঠিক কি না? তোমাদের জন্য পাঠিয়েছেন কে? তোমাদের মধ্যে পাঠিয়েছেন। তোমরা কারা? আমরা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্যে পাঠাইলাম আমার হাবিবকে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। দুনিয়ার মানুষ পাঠাইছেন তো আমাদের মধ্যে, তিনি সকলের কাছে উত্তম চরিত্রের অধিকারী নন, সকলের কাছে আদর্শনীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নন, বরং লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা বিশ্বাস করে মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে, একথা যারা বিশ্বাস করে যে তারা ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা আখিরাতের চিন্তাকে লালন করে, মননে মানসিকতায় আখিরাতের চিন্তাকে লালন করে, আখিরাতের ধ্যানকে তারা ধারণ করে,
ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহর জিকির করে বেশি বেশি তাদের জন্য হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমিও বলি, আমরা কি কোনো নোংরা মানুষের অনুসরণ করতে চাই? আমরা কি কোনো ঘুষখোরের অনুসরণ করতে চাই? আমরা কি কোনো সুদখোরের অনুসরণ করতে চাই? আমরা কি কোনো মিথ্যাবাদীর অনুসরণ করতে চাই? আমরা কি কোনো আমানতকে খেয়ানতকারীর অনুসরণ করতে চাই? আমরা এটা চাই না। আমরা চাই এমন এক আদর্শবাদী মহামানবের অনুসরণ, যে আদর্শবাদী মহামানব আমাদেরকে তার আদর্শের চুয়ায় পবিত্র করবেন এবং পবিত্র অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মুকররব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপবিত্র কেউ আল্লাহর দরবারে যেতে চায়? যাইতে পারবে? কথা বলেন, যেতে পারবে? পারবে না। এজন্য আমরা এমন এক আদর্শের অনুসরণ করতে চাই যে আদর্শের মাধ্যমে আমরা পবিত্র হতে পারবো, আমাদের কলব পবিত্র হবে, আমাদের আত্মা আল্লাহর জিকিরে প্রশান্ত হবে। যার আদর্শের মাধ্যমে আমরা তারই অনুসরণ করব, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক নবীকে আমাদের মধ্যে পাঠিয়ে দিলেন। একজন মানুষ দুনিয়ার একজন লিডারের জন্য, দুনিয়ার একজন নেতার জন্য হাজার হাজার মানুষ মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়, ঠিক কিনা? দুনিয়ার একজন নগণ্য মানুষের আদর্শের জন্য শত শত মানুষ মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়। নেয় কি নেয় না? নেয়। কেন? কথা বলেন, কেন? মহব্বতের কারণে। কেন? মহব্বতের কারণে। ওই মানুষের সিরত সুরত, ওই মানুষের আখলাক, ওই মানুষের আদর্শ এত বেশি, এত বেশি উৎকর্ষিত, এত বেশি সলিড, এত বেশি পবিত্র যে আমাকে অবশ্যই ওই আদর্শের ভিতরে যেতেই হয়, ঠিক কিনা? দুনিয়ার একজন মানুষের জন্য আপনারা বলেন, দুনিয়ার মানুষের জন্য জীবন দিতে পারি, শত শত জীবন দেয়, সমস্যা হয় নাই। দুনিয়ার একটি আদর্শ, জানি না ওই আদর্শ কোথা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু যে আদর্শকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য চির স্বীকৃত আদর্শ হিসাবে ঘোষণা করেছেন, যে আদর্শকে আমাদের কল্যাণের জন্য মালিক মাওলা ঘোষণা করেছেন, যে আদর্শকে আমাদের জান্নাতে যাওয়ার বায়েস হিসাবে মালিক মাওলা ঘোষণা করেছেন, ওই আদর্শের বিষয়ে আমরা গাফিল। কথা বলেন, ঠিক কিনা? এই আদর্শের প্রতি মহব্বত নাই। একজন হুজুর ওয়াজ করে, কি জানেন? হুজুররা তো করতেছে, এগুলা তো দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক। এই যে আমি আরেকজন হুজুরের কথা বলতেছি, এটা লজ্জার বিষয় না? একজন সাধারণ মানুষ বলবে, দেখো হুজুরে মারে, ঠিক কিনা? সাধারণ মানুষ এটা বলবে। মারতেছে তো ইসলামের দুশমনেরা মারতেছে। কয়েকদিন আগে একজন লিখে দিল, ওই একটা সাক্ষাৎকার, একটা ওই যে কি তৃতীয় মাত্রা, একটা সংলাপের আলোচনা শুনি। ওইখানে বলতেছে যে কোন একটা স্কুলের বইয়ের মধ্যে ওতে অজু লেখা হয়েছে, আতে আজান লেখা হয়েছে। এটা লেখা হবে কেন? দেশের মালিক, ভূখণ্ডের মালিক হয়ে গেছে সে। সে আবার ঘাতক দালাল নির্মূল কমিটির চেয়ারম্যান। এতে কইছে চেয়ারম্যান শাহরিয়ার কবির, নাকি কি নাম? শাহরিয়ার কবির, তার বাপের বিটা এটা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ,
শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। স্বাধীনতার যুদ্ধে এদেশের উলামায়ে কেরামগণ দেশের পক্ষে সংগ্রাম করেছিলেন। আমি বলবো সংগ্রাম করেছিলেন। স্বাধীনতা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? ব্রিটিশ খেদাও আন্দোলন, ফরায়েজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ, ভারতবর্ষ ডিভাইডেশন, এর থেকে তো স্বাধীনতা এসেছে, ঠিক কিনা? স্বাধীনতার স্লোগান আমি দেই, আমি এদের স্বাধীন একজন নাগরিক, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু স্বাধীনতা যদি ভারতবর্ষ, খেয়াল করেন, যদি ভারতবর্ষ যখন বিভক্ত হয়, মুসলমানের সংখ্যার ভিত্তিতে এই বাংলাদেশকে পাকিস্তানের অংশ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? কিসের ভিত্তিতে? কথা বলেন, কিসের ভিত্তিতে? মুসলমানের ভিত্তিতে। সংখ্যা গুরু মুসলমান এই ভূখণ্ডে ছিল, এজন্য এদেশকে দেওয়া হয় পাকিস্তানের সাথে, ঠিক কিনা? তাহলে স্বাধীনতা ডিভাইডেশনটা হয়েছে মুসলমান হিসাবে, ঠিক কিনা? যদি এই অংশটা ভারতে থাকতো, হাজার কোটি বছর আন্দোলন করে এই দেশকে স্বাধীন করা যেত না। পারতেন? উলামায়ে কেরামগণ যুদ্ধ করেছেন, এই মুসলমানের ভূখণ্ডকে স্বাধীন করবেন। আগে বীজ বপন করেছেন, আগে বীজ বপন করে রেখেছেন। 1971 সালের 16 ডিসেম্বর ওই গাছ বড় হয়েছে, ওই গাছ অঙ্কুর থেকে গাছ হয়েছে, গাছ থেকে ফল ধরেছে, আর ওই ফল আমরা এখন স্বাধীন নাগরিক হিসাবে ভোগ করছি, ঠিক কিনা? কিন্তু বীজ বপন করেছেন আল্লাহর মাহবুব বান্দারা, মুসলমানেরা। হাজিরিন, এখন দেখো, এই যে শাহরিয়ার কবির এখন ও অক্ষরে অজু হবে নাকি কি হবে আল্লাহ পাক জানে। সে যদি এই শিক্ষা দেয়, তাইলে এই দেশ তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতাকে ধরে রাখতে পারবে না। শাহরিয়ার কবিরের মতো মানুষ, আতে আজান, আতে কি হয়? আজান, রসইতে ইবাদত, রসইতে ইবাদত। এটা ভালো নাকি খারাপ? মুসলমানের ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে দেশ ভাগ হইল, স্বাধীনতা আনলো মুসলমানরা। আর এখন আতে কি, তার কি হবে আল্লাহ পাক জানে। আমি গালি টালি বেশি পারিও না। কি লিখবে আতে? রসইতে ইবাদত লেখা হয়েছে, ভালো না? ইবাদত মুসলমান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, আছে না নাই? বৌদ্ধ ধর্মে আছে না নাই? কিন্তু ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ওই ইসলামের ভিতরের ইবাদত আল্লাহ পাক কবুল করেন। ওয়া মান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া মান ইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। না, কার ঘোষণা? ওয়া মান ইয়াত্তাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মানুষ যদি ইবাদত করে, অন্য কিছু উপাসনা করে, আল্লাহ পাক গ্রহণ করবেন। কিন্তু সবাই ইবাদত করে, সবাই কি করে? রসইতে ইবাদত হবে না, কি হবে? ইস্কন্দর হবে? হ্যাঁ, শাহরিয়ার কবি থ্রেড দেয়, একদিন সিলেট আসুক। এই সিলেটে শাহজালালের উত্তরসূরি আছে, আর কেউ লাগে না। শাহ কামালের উত্তরসূরি আছে, এই সিলেটে শাহ পরানের উত্তরসূরিরা আছে, আর কেউ লাগে না। সিলেটে সে বলুক, একটা সবাই এরকম বলুক, আমরাও দেখবো শাহরিয়ার কবি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি নাকি ঘাতক দালাল সেই কমিটির সভাপতি। দেশটা খাইতেছে ভিতরে ভিতরে, পুরা দেশটাই খাইতেছে, তারাই হচ্ছে দেশের ঘাতক।
তারাই হচ্ছে রাশিয়ার দালাল, তারাই হচ্ছে আমেরিকার দালাল, তারাই হচ্ছে কার্ল মার্কস লেনিনের দালাল, তারাই এই মুসলমানের দেশকে নষ্ট করছে। আমরা সরকারের কাছে দাবি করব, এরকম নাস্তিক বেঈমান দেশদ্রোহী মানুষকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো হয়। সে আমার ওযু নিয়ে কেন কথা বলবে? রাখো, রাখো। সে আমার ওযু নিয়ে কথা কেন বলবে? তার স্ত্রী নিয়ে কথা বলুক, তার ছেলে মেয়েদেরকে নিয়ে কথা বলুক, সে ওই ড্যান্স বার নিয়ে কথা বলুক, মদ নিয়ে কথা বলুক। মুসলমান না, সে মদ নিয়ে কথা বলতে পারে, মদের শান বর্ণনা করতে পারে, ঠিক কিনা? ওযু, ইবাদত, আযানের বিষয়ে সে কেন কথা বলবে? এগুলো রুখতে হবে। আর রুখতে হলে একটা মাত্র অস্ত্র, একটা মাত্র, বলে যাচ্ছি শেষ কথা, ওয়াজ করি নাই, একটা মাত্র অস্ত্র, যে অস্ত্রের নাম হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, হাজরিন, আল্লাহর কসম খেয়ে বলছি, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, যখন আব্দুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী দিয়ে ইমাম নবীজি আওলাদকে এই জমিন থেকে বিদায় করে দেয়, তখন ওই এজিদের বাহিনী 3 দিন মসজিদে নববীতে আযান নামাজ বন্ধ রেখেছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর ঘর, যে নবীজি দুনিয়াতে তাশরীফ আনার কারণে আমরা আল্লাহকে সেজদা করতে শিখেছি, যে নবীজি দুনিয়াতে তাশরীফ আনার কারণে আমরা মাকে চিনেছি, বাবাকে চিনেছি, মুরব্বিকে শ্রদ্ধা করতে শিখেছি, ঠিক কিনা? যে নবীজি দুনিয়াতে আসার কারণে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে আমরা মুক্ত থেকেছি, ঠিক কিনা? যে নবীজি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে দান মোবারককে বিসর্জন করেছেন, যে নবীজি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে বিজয়ী করার জন্য তায়েফের ময়দানে কাফির কুফফারদের পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছিলেন, যে নবীজি একুল ওকুলের বাচ্চা হওয়ার পরে খেজুরের পাতায় ঘুমাইছেন, খেজুরের বিছানায় ঘুমাইছেন, যে নবীজি যে হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দিবেন, দেন কি দেন নাই? আমার নবীজিকে কি দিতেন না? যে নবীজি নিজে না খেয়ে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, পেটে পাথর বেঁধে রেখো, না খেয়ে থাকো, খেজুর পাতার বিছানায় ঘুমাও, কাফির কুফফাররা নির্যাতন করবে, ধৈর্যের সাথে মোকাবেলা করো, এই পৃথিবীকে সুন্দর করো, দ্বীন ইসলাম দিয়ে পৃথিবীকে ভরপুর করে দাও, সৌন্দর্য মণ্ডিত করে ফেলো। যে নবীজি এই শিক্ষা দিয়েছেন, ওই নবীজির নামাজের ঘর মসজিদে নববী কি কোনো মুসলমান বন্ধ করে দিতে পারে? কথা বলেন, পারে? এজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল, 10,000 আল্লাহর নবীর সাথী বন্ধুকে হত্যা করেছিল, শাহাদাতের মধুশরাব পান করেছিলেন আল্লাহর নবীর সাথী বন্ধুরা। হাজিরিন, একটি মাত্র আদর্শকে যদি অনুসরণ করতে পারেন, অবশ্যই মুসলমানদের শক্তি মহাশক্তিতে পরিণত হয়ে যাবে। ওই আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আদর্শ অনুসরণ করো, তোমরা রাসূলকে অনুসরণ করো, যদি রাসূলকে অনুসরণ করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের চাদরে টেনে নেবেন, তোমাদেরকে রহমতের নজরে নিয়ে আসবেন। অনুসরণ করো। আর দুনিয়ার কাফের কুফফাররা কি চিন্তা করছে জানেন? কাফের কুফফাররা কার সাথে যুদ্ধ করে? কথা বলেন। তারা তো ঘোষণা দিয়েছে, তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই, কোরআন কারিমে আছে না নাই? কাফের কুফফারেরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা যুদ্ধ করে। তারা চিন্তা করছে যুদ্ধে তো জয়ী হতে হবে। কি হতে হবে? জয়ী হতে হবে। তারা চিন্তা করছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, মহব্বতের অস্ত্র হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি নবীজিকে বিতর্কিত করা যায়, দেখেন চিন্তাটা তাদের। দ্বীন ইসলামের শক্তি কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? আমাদের ঈমানের শক্তি কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন এক মহান আদর্শকে দিয়েছেন আমাদের মাঝে। এখন আমরা আল্লাহ উনার থেকে এত সুখ জ্ঞান নিয়েছি, নবীজির থেকে এত ভালো ভালো শিক্ষাগুলি এই মুসলমানগুলি পেয়েছে। এখন যদি কেউ বুকে পিস্তল ধরে বলে বল আল্লাহ ছাড়া আরেক মাবুদ আছে, মুসলমান বলবে না, আমার নবীজি বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অশোকে নবীজি, আদর্শকে নবীজি, মহব্বতের মূল পেয়ালাটা কোথায়? মদিনা। তারা চিন্তা করছে এই জায়গা থেকে যদি মুসলমানকে সরানো যায়, নবীরে যদি বিতর্কিত করা যায়, তাইলে দেখবেন মুসলমান একজনকে আরেকজনকে ঘুষি মারে। এটা কার বিরুদ্ধে কেউ ওয়াজ করবে? আছে না? এক হুজুর ওয়াজ করে নবীর ভালোবাসা দিয়ে কি করবেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি বলেন, আমার সাথী বন্ধু, তুমি কিয়ামতের দিন গণনা করছো, ওই পরকালীন জিন্দেগীর জন্য কি জমায়েত করেছো? তোমার সম্বল কি? আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন আমল করতে পারি নাই যে আমল দিয়ে দাবি করে আমি জান্নাত মালিক মাওলার কাছ থেকে আমি জান্নাত চেয়ে নেব, এমন কোন আমল আমার জীবনের মধ্যে নাই। তবে আল্লাহর নবী, আমার ভিতরে একটা আমল আছে যে আমি আল্লাহকে এবং আপনাকে অত্যধিক ভালোবাসি। আপনার মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে, এটাই আমার জীবনের পুঁজি। দুজাহানের বাদশা নবী এবার ওই কথার বিনিময়ে জানায় দেন, আনতা মা মান আহবাবতা। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাথী বন্ধু, তুমি যাকে পছন্দ করো তার সাথে তোমার হাসর হবে, তুমি যাকে পছন্দ করো তার সাথে তুমি জান্নাতে থাকবে, তার সাথে তুমি থাকবে। তাহলে আল্লাহ নবীর সাহাবী বলেছেন, আমার সম্বল নাই, এমন কোন আমল নাই যে আমলের বিনিময়ে মালিক মাওলার দরবার থেকে আমি জান্নাত দাবি করে নিয়ে আসতে পারি। প্যারা হাজিরিন, যখন বলেছেন আমি আল্লাহকে ভালোবাসি, নবীর মহব্বত আমার অন্তরে অত্যধিক, সুবহানাল্লাহ, আল্লাহর ভয় আমার অন্তরে, নবীর মহব্বত আমার অন্তরে অত্যধিক, তখন নবীজি জানায় দেন, তুমি যাকে ভালোবাসো, আনতামা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। এই ইনডিরেক্ট পরোক্ষ উক্তি দয়াল নবীজির, অর্থাৎ তুমি আমাকে ভালোবেসেছো, অবশ্যই আমার সাথে তোমার ময়দানে মাহশর হবে। এজন্য আসুন, আমরা চলে আসছেন ইনশাআল্লাহ বয়ান করবেন হাজিরিন। এজন্য আসুন নবীর মহব্বতকে লালন করে নবীজির অনুসরণ করি। কাফের কুফাররা চিন্তা করছে নবী থেকে যদি দূরে সরাইতে পারে তাহলে তারা সাকসেসফুল। আমরা নবী থেকে কি দূরে যাব? নবী থেকে কি দূরে যাব? কথা বলেন। ইন্নাকা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি কোনো ইবাদত করতে পারবেন না নবী ছাড়া? পারবেন? আতিউল্লাহ পারবেন? আল্লাহর অনুসরণ করতে পারবেন? সম্ভব না। এটা এখন না, ইনশাআল্লাহ জিয়াদি সাহেব চলে আসছেন, বয়ান রাখবেন, আমি চলে যাচ্ছি। আতিউল্লাহ বাস্তবায়ন করতে গেলে আতিউর রাসূল লাগে, ঠিক কি না? হ্যাঁ, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আতিউল্লাহ করা যায় না। আপনারা পারবেন আল্লাহকে সরাসরি ধরতে? ব্যাকল যারা, তারা চাইবে আল্লাহরে সরাসরি ধরতে। জানেন বনি ইসরাইলের মধ্যে কিছু ব্যাকল ছিল, তারা কি বলছে জানেন? কোরআন কারিমে আছে, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। কোরআন আয়াত কিনা, কথা বলেন। বনি ইসরাইল ওই ব্যাকল, আর লম্বা করা যাবে, বনি ইসরাইলের ব্যাকলরা বলছিল, ও মূসা, যদি তোমার আল্লাহরে দেখাও তাইলে আমরা তোমার উপর ঈমান আনবো, আর যদি না দেখাও লান নুমিনা লাকা, তোমার উপর আমরা ঈমান আনবো না। নবীর উপর ঈমানের কথা বলা হচ্ছে। ইনশাআল্লাহ চলে আসেন, আমার বয়ান কথা এখানে শেষ। ভাইজান, আমি এই 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আগে শেষ করতে চাইছিলাম, বলছে আপনি আসতেছেন, এইজন্য এখন আবার একটু লম্বা হয়ে গেছে। খেয়াল করবেন,
বনি ইসরাইলের লোকেরা কি বলছিল? লান নুমিনা লাকা, আপনার উপর ঈমান আনবো না। আপনারা খেয়াল করতেছেন? ঈমান হচ্ছে নবীর উপরে প্রথমে হচ্ছে দাঈ, এরপরে হচ্ছে দাওয়াত। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর একাত্মবাদের দাওয়াত কে নিয়ে এসেছেন? নবীজি। নবীজির প্রথমে মানতে হবে, এরপরে যদি বলেন আল্লাহ এক, আমি নবীজির কথা মেনে বললাম, তাইলে হবে। আর যদি বলেন আমি নবী মানি না, আল্লাহ এক মানি, হবে? আল্লাহ এক, এই খবরটা নিয়ে আসছেন তো নবী। আল্লাহ যে এক, এই খবর একটা খবর না এটা, হ্যাঁ, এই খবরটা খবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। কথা বলেন, দাঈ আর দাওয়াত নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরাও বলছিল আপনার উপর ঈমান আনবো না যদি আল্লাহকে না দেখান। আল্লাহ পাক বললেন ঠিক আছে, ওদেরকে, ওরা তো বেখাপ্পা, বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষ, তো ওরা বেখাপ্পা, ওদেরকে তুমি নিয়ে আসো। 70 জন আইনো, বেশি আইনো না। কয়জন? 70 জন। দেখো কত বড় ব্যাকরণ। হ্যাঁ, এমনি ওই সূর্যের 65 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না, পানির মধ্যে ডুবে থাকে, গলা উপরে, মুখ ঠাক শুধু উপরে বাসাই। আমরা পারি? আগুনের তাপ, খড়কুটোর তাপটা অসহ্য করতে পারি না। আর আল্লাহর নূরের তাজাল্লি পাওয়া, এটা কি খুব সহজে সহ্য করতে পারবো? এই পাওয়ার আছে আল্লাহর বান্দার। কিন্তু ওই ব্যাককলরা বলছে আল্লাহরে দেখবো। দেখেন 65 ডিগ্রি পাওয়ারটাও সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেন ঠিক আছে 70 জন, আনো বাকিরা থাক। কেন? কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। কথা বলেন, বাকি যারা থাকবে তারা দেখবে, দেখা বুঝবে যে কি হালত ওদের হয়েছিল। হয়তো বাকিদের মধ্য থেকে হেদায়েত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। 70 জন নিয়ে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তুর পারে। আল্লাহ পাক নূরের তাজাল্লি অনুপরিমাণ, জর্রা পরিমাণ তুর পাহাড়ে দিলেন। 70 জন পুড়ে ছাই হয়ে গেল। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই 70 জন আর নাই, সাতু। কথা বুঝতে পারছেন? এখন যারা বলে ডাইরেক্ট লাইন আল্লাহর সাথে, কি হিম্মত আর কি কুওয়াত আর কি পাওয়ার দেখছেন? ওরা ওই বনি ইসরাইলের বেখাপ্পা উম্মতের যারা ছিল, মুসাকে মানে নাই, ওদের উত্তরসূরি, একদম খাঁটি উত্তরসূরি। কথা বলেন, আল্লাহর সাথে সরাসরি লাইন করা যাবে? সরাসরি লাইন আপনি করবেন না। এজন্য ওমাইয়ুতির রাসূলা বলা হয়েছে, ফাকাদ আতা, আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছে। এজন্য নবীজির মহব্বত রাখবেন অন্তরে। যে হুজুর ওয়াজ করছে নবীজির মহব্বত অন্তরে লালন করার মাঝে কোনো ফায়দা নাই। সে আশিকে রাসূল নাকি দুশমনে রাসূল? সে আশিকে রাসূল না গুস্তাখে রাসূল? আমি এক নেতার মহব্বতে শহীদ হয়ে যাই, দুনিয়ার এক নেতার মহব্বতে। এটা মহব্বতের কারণে হয়। কেন হয়? কথা বলেন, মহব্বতে না, মহব্বতের কারণে হয়। আর আমার নবীজির মহব্বতে, এই আর লম্বা করছেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করি, সুন্নাহ মোতাবেক চলি, আল্লাহর হুকুম মুআফিক আমলগুলি করে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।